नमस्कार, जय हिंद, जय भारत, जय श्री कृष्ण। বাগেশ্বর ধাম বাবার মানে পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ১০ থেকে ১২ তারিখ অবধি, ১০ই অক্টোবর থেকে ১২ অক্টোবর অবধি হনুমান কথা হওয়ার কথা ছিল আমাদের কলকাতাতে। কিন্তু আল্টিমেটলি সেটা হচ্ছে না। পারমিশন ডিনাই করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে বা কলকাতার প্রশাসনের তরফ থেকে। উনি আহ উনার যে অফিসিয়াল YouTube হ্যান্ডেল বাগেশ্বর ধাম সরকার, তো উনি আজ থেকে প্রায় ৬ দিন আগে কথার মাধ্যমে মানে উনি মনে হয় রায়পুরে ছত্তিশগড়ে কোনো কথাতে ছিলেন। তো উনি ওই সময় এই ব্যাপারে জানিয়েছেন এবং অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছেন। উনি কি বলেছেন শুনুন একবার। उपद्रव है कई प्रदेशों में। अभी हमको पश्चिम बंगाल जाना था, दीदी ने हमको मना कर दिया। समझ गए हम किसकी बात कर रहे हैं? नाम नहीं लेना चाहिए। लो, परमिशन ही कैंसिल हो गई। दूसरी जगह परमिशन नहीं मिल रही, जहां थी वहां पानी भर गया। तो किसी ने कहा आप क्या कहोगे? हम कहा क्या कहना है, थैंक यू बोल देना। पर इसका मतलब ये थोड़ी हम अपना कार्य छोड़ दें। दीदी जब तक है तब तक नहीं जाएंगे, दादा आएगा तो जाएंगे। तो भगवान करे दीदी बनी रहे, हमें उनसे भी कोई बुराई नहीं है, लेकिन बुद्धि ठीक रखें, धर्म के खिलाफ ना रहें। हम किसी भी राजनीति के पक्ष में नहीं है, न राजनीति के विरोध में है। हम सनातन के पक्ष में हैं और हिंदुत्व के पक्ष में थे और रहेंगे। ওকে, তো তাহলে শুনলেন উনি কি বলছেন। উনি বলছেন যে পশ্চিমবঙ্গে ওনার যে কথার যে ইয়ে ছিল, মানে যে স্থানে কথা হওয়ার ব্যাপার ছিল, মেইনলি ব্রিগেড ময়দানে মনে হয়। তো সেখানে নাকি জল ঢুকে গেছে, মানে জল ভরে গেছে। কিছুদিন আগে কলকাতাতে আমাদের যে ইয়ে হয় না, দেখেই তো ছিলেন যে বন্যার মতো পরিস্থিতি হয়েছিল। তো তারপরে ওখানকার পারমিশন তো হলো না। অন্য আরেক জায়গা অল্টারনেট জায়গা ছিল। তো সেখানেরও পারমিশন দেয়নি। কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গের অথরিটি হোক, পারমিশন দেয়নি। তো ওনার কাছে যখন অর্গানাইজাররা এটা বলল, তো উনি বলছেন যে কি বলবো, দিদিকে থ্যাংক ইউ বলে দেবে। দিদি আছে তো এখন যাব না। যেদিন দাদার সরকার আসছে, তো যখন দাদার সরকার আসবে তখন যাব। উনি ক্লিয়ার সন্দেশ দিলেন কিন্তু, বা উনি ওনার নজর বা উনি যেদিকে সংকেতটা দিতে চাইলেন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করি। কারণ উনি এমন কোনো স্টেটমেন্ট দেননি যেটা বোঝা যাবে না উনি কোন দিকে ইশারা করেছেন। সেটা আপনারা তো অন্তত আমার দর্শক যারা আছেন তারা বুঝতে পেরেছে। ওকে, তো তাহলে যেখানে পুরো কথা হওয়ার মানে হনুমান কথা হওয়ার, বজরংবলীর কথা হওয়ার ব্যাপার ছিল, যেখানে পুরো পোস্টার লেগে গেছিল। দেখুন, আমি অন্য জায়গার জানি না। আমি কেবলমাত্র কেষ্টপুরের যে ফ্লাইওভার আছে, সো ফ্লাইওভারে যেতে আসতে আমি দেখেছি ওখানে বড় করে ব্যানার লাগানো ছিল। সো পোস্টার, ব্যানার সমস্ত মানে লেগে গেছিল। আজকে ১১ই অক্টোবর, ১০ই অক্টোবর থেকে ১২ই অক্টোবর অবধি কথা হওয়ার ব্যাপার ছিল। মানে আজকে ধরুন কথা চলতো। যদি পারমিশন হয়ে যেত তো তাহলে আজকে কথা চলতো। তো দেয়া তো হয়নি, বুঝতেই পারছেন। এবং ফর অবভিয়াস রিজন, কারণ যিনি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী উনি কিসের জন্য ফেমাস? এক হচ্ছে যে হিন্দুত্বের জন্য। হিন্দুত্বের জন্যে মানে ইয়াং জেনারেশনকে ইউনাইট করার জন্য ওনার কথা এই যুব সমাজ বা আমাদের बागेश्वर धाम की খুব শোনে। ওনার কথাতে খুব অনুপ্রাণিত হয়। তো ইয়াং জেনারেশন ওনাকে খুব ভালোবাসে, পছন্দ করে। ওনার কথাতে খুব মানে অনুপ্রাণিত হচ্ছে। তো এক তো ঠিক আছে, এটা একটা ইউনাইটিং ফ্যাক্টর। এছাড়াও উনি যে কাজটা করেন সেটা উনি ঘর ওয়াপসি করান। যারা ধর্মান্তরণ করেছে বা অন্য ধর্মে গিয়ে মানে নিজের ধর্ম বদলে গিয়ে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেছে, সে খ্রিস্টান হোক বা ইসলাম হোক, তো তাদেরকে হিন্দু ধর্মে আবার ফিরিয়ে নিয়ে আসেন। মানে ধর্মান্তরণকে থামান বা উনি ঘর ওয়াপসি করান। তো এটা দুটোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সরকার বা মমতা ব্যানার্জির সরকারের জন্য প্রবলেমেটিক ব্যাপার। বুঝতেই পারছেন ওনার সরকার কোন ভোট ব্যাংক বা কাদের উপরের টিকে আছে বা কাদের সরকার ওটা। তো উনি ওনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলস থেকেও, বাগেশ্বর ধাম সরকারের টুইটার হ্যান্ডেলস থেকেও উনি স্টেটমেন্ট দিয়েছেন। উনি কি বলেছেন একটু শুনে নিন। क्षोभ भी है, परंतु भगवान की रजा में राजी।
10, 11 और 12 अक्टूबर को कोलकाता में जो श्री हनुमान जी का 3 दिवसीय चरित्र का गुणगान होना था, अत्यधिक बारिश और अज्ञात कारणों से उसको स्थगित किया गया। कालांतर में पुनः कोलकाता आएंगे और हनुमान जी का चरित्र सुनाएंगे। ওকে, তো উনি জলের কথা তো বললেন যে জল ঢোকার কারণের একটা কথা বললেন, তাছাড়া উনি আরো একটা কথা বললেন, বুঝতে পারছেন তো, যে অজ্ঞাত কারণের জন্য, কোন কারণ সেটা জানা যায়নি, যে জন্য পারমিশন ডিনাই করে দেওয়া হয়েছে। তো উনি যেটা বলছেন সেটা আমরা খুব ভালোভাবে জানি, ঠিক আছে? আমরা পশ্চিমবঙ্গের মানে মানুষজন খুব ভালোভাবে জানি, যারা মেনলি হিন্দুত্ববাদী মানুষজন, যারা তারা খুব ভালোভাবে বোঝে জিনিসটা, যে কি অজ্ঞাত কারণটা কি। অজ্ঞাত কারণ হচ্ছে যে ওনার যে স্পেশাল ভোট ব্যাংক আছে বা যাদের ভরসাতে ওনার সরকার চলে, তারা কিন্তু এতে বড় খাপ্পা হবে। এবং এই মুহূর্তে আমাদের কলকাতাতে ওনাদেরই একটা প্রাধান্য চলে। তো উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন, দিদিনের রৌকি কথা, মানে দিদি কথা থামিয়েছে, দিদি কথা করতে দেয়নি। কথা বলতে হনুমান কথার কথা বলা হচ্ছে এখানে। दीदी ने रोकी कथा दादा के आने पर जाएंगे। তো দাদার সরকার যখন 26-এ আসবে তখন যাব। তো তাহলে তাহলে বুঝতেই পারছেন যে এই জিনিসটা খুব ক্লিয়ার, উনি চাপে আছেন। বাগেশ্বর ধাম বাবা বাগেশ্বর ধাম সরকার বা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী যদি আসে, তো তাহলে উনি পশ্চিমবঙ্গের যুব সমাজ বা যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে হিন্দুত্বের ভাবনা বা হিন্দুকে ইউনাইট করার জন্য একটা ইউনিফাইং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এটা হলো মেন ব্যাপার, যেটা বিজেপির ক্ষেত্রে ভোট ব্যাংক কনসলিডেট হবে, ঠিক আছে? উনি সেটা চান না। পশ্চিমবঙ্গের যুব সমাজ যে হিন্দুত্বের দিকে যাক, সেটা তো ওনার লক্ষ্য না। বুঝতেই পারছেন ওনার লক্ষ্য কি। সো এনার জন্য প্রবলেম। তো উনি পারমিশন দেননি, ঠিক আছে। উনি একবার পারমিশন দেবেন না, দুবার পারমিশন দেবেন না, কিন্তু উনি তো চিরস্থায়ী নন না, এমন তো কেউ নেই না। আলেকজান্ডারও, তারও পতন হয়েছিল। তো উনি যদি ভাবছেন, বা উনি যাদেরকে পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছেন 34 বছরের বাম শাসন, উনি তাদেরকেও বলেছিলেন এই কথা, যে হয়তো সিপিএম সিপিআই বা বামপন্থীরা মনে করেছে যে ওদের কোনোদিন পতন হবে না, তো পতন হয়েছে এবং উনিই ঘটিয়েছেন সেই পতন। তারপর হয়তো উনি ভুলে যাচ্ছেন যে উনি সবসময় থাকবেন না এই পদে, এবং ওনার কি বলবো, সময় তো ঘনিয়ে এসছে। সো কথা তো হবে, সে এবছর অক্টোবরে হোক আর পরের বছর অক্টোবর হবে। এবছর পুজো উনি কাটিয়ে নিয়েছেন, সিএম হিসাবে ওনার লাস্ট পুজো, ঠিক আছে? তো ভগবান বজরংবলীর কৃপায় হয়তো যে মানে ভগবান বজরংবলীর কথা উনি থামালেন, হনুমান কথা উনি থামালেন, হনুমান কথা করতে দিলেন না। আশা করি বজরংবলী এমন কিছু করবেন যাতে পরের বছর ওনার এই কথা আটকানোর জন্য যেন উনিই না থাকেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। আমরা সেই আশাই করছি। আসলে ব্যাপারটা তো বুঝতেই পারলেন আপনারা, যে কি হলো এবং কি জন্য পারমিশন ডিনাই করা হলো। এটা এর মধ্যে আর নতুন করে কোনো ব্যাপার-স্যাপার নেই, বা কোনো গুপ্ত কোনো কারণ থাকতে পারে না যে কোন কারণের জন্য ডিনাই করা হয়েছে। বুঝতেই পারছেন? তো ঠিক আছে, এবং এটা আমার অ্যালিগেশন নয়। আমি যেটা বলছি সেটা উনি যেটা বললেন সেটারই আমি রিপিট করছি, বা জাস্ট আমরা এক্সপ্লেইন করলাম বা এটাকে এনালাইজ করলাম। ওকে? এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।